বিরতির পর আপনারা জানেন যে গতকাল ভোরে মানে আজ ভোরে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে এক মারাত্মক বিপর্যয় ঘটে যায়। এটা নিয়ে নতুন করে আপনাদের জানানোর কিছু নেই, বরং এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আপনারা হয়তো অনেক কিছু জেনে গেছেন। কিন্তু কিছু প্রশ্ন জানেন তো এই ঘটনায় উঠে যাচ্ছে, যে প্রশ্নগুলোর আজ নিরসন হওয়া দরকার। বিরোধীরা অনেক প্রশ্ন করছেন ঠিক, কিন্তু বিরোধীরা কি অতীত ভুলে যাচ্ছেন? সরকার তারা বলছেন যে তারা যথেষ্ট চেষ্টা করেছেন, তারা পুলিশকে সতর্ক থাকতে বলেছিলেন, পুলিশ সতর্ক করেছে, কিন্তু মানুষ কথা শোনেনি। আচ্ছা বলুন তো, 40 কোটি মানুষ যেখানে যায় সেখানে কি মানুষ সারিবদ্ধভাবে প্যারেড করে কথা শোনে পুলিশের? তাহলে পুলিশের কি আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল না? প্রশাসনের কি আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল না? এই যে 10-15 জন, 20 জন, 30 জন মারা গেলেন, এই পরিবারদের অপরাধ কি ছিল? যে তারা হয়তো বিশ্বাস করেছিল যে যোগী আদিত্যনাথের সরকার এমন কোনো ঘটনা ঘটবে না, বা ঘটলেও তারা সামাল দিতে পারবে। আবার ঠিক অপরপক্ষে এটাও আসছে যে আমি একজন নাগরিক হিসাবে দায় দায়িত্ব কাণ্ডজ্ঞান শূন্য হয়ে একটা ভিড়ের মধ্যে আরো বেশি জটলা করে সেইখানে একটা স্ট্যাম্পেড সিচুয়েশন তৈরি করে দেব, আর তারপর যখন কোনো ঘটনা ঘটে যাবে দায় শুধু সরকারের দিকেই ঠেলা হবে। চলুন আজকে আমরা একটু পজিটিভ ওয়েতে আলোচনা করি। আমরা একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাই যে বিভিন্ন রাজনৈতিক মহল বা তাদের দলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে এই ঘটনার পর। দেখুন। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজের কুম্ভে পূর্ণ স্নান করতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, অতিরিক্ত ভিড় এড়াতে ত্রিবেণী সাগর সঙ্গমে না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। পুণ্যার্থীদের প্রশাসনের নির্দেশ মেনে চলা উচিত এবং সহযোগিতা করা উচিত। মঙ্গলবার ভোর পর্যন্ত 5 কোটি পুণ্যার্থী স্নান করেছেন। নিকটবর্তী সব ঘাটে স্নান করুন। लगभग 15 से 20 किलोमीटर के दायरे में अस्थायी घाट बनाए गए हैं, उसमें कहीं भी वे स्नान कर सकते हैं। आवश्यक नहीं कि संगम नोच की तरफ ही आए, उसी नजदीक के घाट में स्नान करेंगे। सब गंगा जी के ही घाट हैं। মহাকুম্ভের এই ঘটনার পিছনে রাজ্য সরকারের অব্যবস্থাকে দায়ী করেছে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ সিং যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মহাকুম্ভের ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব উত্তরপ্রদেশ সরকার এবং প্রশাসনের থেকে সরিয়ে সেনাবাহিনীকে দেওয়া উচিত। এখন বিশ্বমানের ব্যবস্থার দাবি ধূলিসাৎ হয়ে গিয়েছে। যারা এসব দাবি করেছিল তাদের মৃত্যুর দায় নেওয়া উচিত ও পদত্যাগ করা দরকার। একই লাইনে আক্রমণ রাহুল গান্ধীর। এক্স হ্যান্ডেলে লোকসভার বিরোধী দলনেতা লিখছেন, অব্যবস্থাপনা এবং সাধারণ পুণ্যার্থীদের সুবিধার দিকে নজর না দিয়ে ভিআইপি চলাচলের উপর প্রশাসনের বিশেষ গুরুত্ব দেওয়াই এই দুঃখজনক ঘটনার মূল কারণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুর আরও এক কদম এগিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গঙ্গাসাগর মেলা থেকে আমার শিক্ষা হলো মানুষের মহা সমাবেশে পুণ্যার্থীদের প্রাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা পরিকল্পনা ও সর্বোচ্চ যত্নের মাধ্যমেই নেওয়া সম্ভব। বিএসপির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী অবশ্য কোনো অভিযোগের পথে না হেঁটে মহাকুম্ভে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়েছেন, মহাকুম্ভের ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সম্ভাব্য সব রকম উপায়ে স্থানীয় প্রশাসন সবাইকে সাহায্য করেছে। আমি মুখ্যমন্ত্রী যোগীজির সঙ্গে কথা বলেছি ও রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। মহাকুম্ভে মহাবিপর্যয়ের পর বিরোধীদের একযোগে সরকারি ব্যবস্থার দিকেই আঙুল তুলেছেন, কিন্তু সরকারের নজর এই মুহূর্তে উদ্ধার, আহতদের চিকিৎসা ও বাকি কোটি কোটি পুণ্যার্থীদের দেখভাল। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আপনাদের একটা গ্রাফিক্স দেখাই, একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাই, এবং আমার মনে হয় এটাই আমাদের আগামী আধ ঘন্টার আলোচনার টপিক তৈরি করে দেবে। এবং আমি দর্শকদের বলবো, মন দিয়ে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখুন। দেখাবো যে এই মুহূর্তে এই যে প্রথম 1954 সালে প্রথম কুম্ভ মেলা হয়, এবং সেই কুম্ভ মেলা হয়েছিল প্রয়াগরাজে অর্থাৎ এলাহাবাদে। এবং সেখানে 3রা ফেব্রুয়ারি কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে জলে ডুবে মারা গিয়েছিলেন প্রায় 800 জন মানুষ, প্রায় 800 জন মানুষ। এবং সে সময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের সম্পূর্ণানন্দ। তিনি সম্ভবত উত্তরপ্রদেশের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আমি এরপরের গ্রাফিক্সটা আপনাদেরকে দেখাই। 1986 সাল হরিদ্বারে আয়োজিত হয়েছিল কুম্ভ মেলা, সেখানে পদপিষ্ট হয়ে 200 জনের মৃত্যু হয়েছিল। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং এবং বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে পৌঁছলে
সেখানে নিরাপত্তা কর্মীরা স্থানীয় মানুষজনকে মানে পুণ্যার্থীদের নদীতে স্নান করতে যেতে বারণ করে এবং সেখানে ভিড় অনিয়ন্ত্রিত হয়ে পদপিষ্টের ঘটনা ঘটে, 200 জনের মৃত্যু হয়েছে। এরপর 2013 সাল মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীতে পুণ্যস্নানের জন্য জমায়েত হলে ধাক্কাধাক্কিতে অন্তত 40 জন মানুষের মৃত্যু হয়। আর 2013 সাল আপনারা সবাই জানেন, নিশ্চয়ই অনেকের মনে আছে, যে এলাহাবাদ স্টেশনে ফুট ওভারব্রিজ ভেঙে পড়া একটা তাৎক্ষণিকভাবে হুড়োহুড়ি হয় এবং তাতে 42 জনের মৃত্যু হয় এবং 45 জন গুরুতর আহত হয়েছিলেন। এবং তখন সদ্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন অখিলেশ সিং যাদব। আচ্ছা, আমি এরপর প্রথম আলোচনাটা সন্দীপার কাছ থেকে আসতে চাইবো। সন্দীপা, আমি জানতে চাইবো যে একদম ঠিক কথা বলছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী কি বলছেন? উনি বলছেন ভিভিআইপিদের দিকে বেশি নজর, প্রশাসনের দিকে প্রশাসনের একদম নজর নেই, এই অব্যবস্থার কারণে এগুলো হয়েছে। আচ্ছা, আমি যতদূর দেখতে পাচ্ছি আমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলছে যে 3রা ফেব্রুয়ারি 1954 800 জন মানুষের মৃত্যু হয়েছিল। আমি কোনো মৃত্যুকে দিয়ে কোনো মৃত্যু জাস্টিফিকেশন করতে চাইছি না, একজন মানুষের মৃত্যু হলেও সেটা খারাপ। কিন্তু সত্যি কি এটা রাজনীতির সময়? কোন মুখ্যমন্ত্রীর আমলে কতজন মানুষের মৃত্যু হচ্ছে তার থেকেও বড় নয় কি যে এই মুহূর্তে মানুষ হিসাবে উত্তরপ্রদেশের ওই ঘটনাস্থলে গিয়ে সরকারের সঙ্গে তাল মিলিয়ে উদ্ধার কাজ করে সমস্ত কাজ করার পর তারপর রাজ্য সরকারকে দোষারোপ করা? মনে হয় কংগ্রেস ইতিহাস ভুলে গেছে। দেখুন, এখানে কেউ কাউকে দোষারোপ করছে না। প্রথম কথাটা হচ্ছে অব্যবস্থা নিয়ে। এবার আসি আপনার 1954 সালের কথা। তখন আপনি যে জিনিসটা বললেন আমি একটু ডিফার করছি। তখন মুখ্যমন্ত্রী ছিলেন, মানে সদ্য তো ভারত মুক্তির স্বাদ পেয়েছিল। সেখানকার ইউপির মুখ্যমন্ত্রী ছিলেন পণ্ডিত গোবিন্দ বল্লভ পান্ত এবং ওনার টাইমে এটা হয়েছে। এবং তখন গোবিন্দ বল্লভ পান্ত প্রথম টপিকটা আমি ভালো করে শুনে নিন আপনারা। উনি কখনোই বলেননি, যেটা যোগী বলেছেন এইবার, যে আমরা আস্থার সাথে অর্থ ব্যবস্থা কায়েম করব। 1। 2 নম্বর কথা হচ্ছে যে তখন পণ্ডিত জওহরলাল নেহরু উনি সঙ্গে সঙ্গে একটা কমিটি গঠন করেন এবং উনি বলেন যে কুম্ভ মেলা হচ্ছে প্রত্যেকের জন্য, সাধারণ মানুষ থেকে শুরু করে সবার জন্য। কিন্তু যে কমিটি গঠন করে সেখানে দেখা গেছে যে এইবার যেটা হয়েছে, আমি এইবার আসছি, যে ভিআইপি পলিটিশিয়ান জওহরলাল নেহরু তৎক্ষণাৎ একটা বিল ডেকে একটা করে বলে দেন যে কুম্ভ মেলায় কোন রকম ভিআইপি পলিটিশিয়ানরা গিয়ে অ্যাটেন্ড করবে না। এটা ক্ষমতা আছে নরেন্দ্র মোদীর, 56 ইঞ্চির নরেন্দ্র মোদীর বলার নেই। এইবার কেন বলছি ঘটনাটা ঘটে 1954 সালের 3রা ফেব্রুয়ারি। নেহেরু সেদিন ওখানে প্রেজেন্ট এবং বলেন কিছু ভিক্ষুক মারা গেছে মাত্র। হয়ে গেছে তোমার বলে রাখো। আচ্ছা, তুমি ফ্যাক্ট যেটা সেটা তোমার ওই অফ ইন্ডিয়া ফান্ড দিয়ে আমাকে দেখিও না, সেটা রেকর্ডেড আছে, পার্লামেন্ট থেকে দেখে নিও। ওই অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি 1986 সালে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সৈকতটাও বললো মুখ্যমন্ত্রীকে স্নান করার জন্য জায়গা দিতে গিয়ে জেনারেল পাবলিককে আটকে রেখেছিল, তার জন্য স্ট্যাম্পেডে 200 জন মারা গেছে 1986 সালে বীর বাহাদুর সিং করেছিল। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এখানে চালাতে এসো না। আমরা কংগ্রেস, আমরা কখনো ফ্যাক্ট ছাড়া কথা বলি না। 2 নম্বর কথা হচ্ছে, হ্যাঁ 2 নম্বর কথা হচ্ছে যে কেন বলছি ভিভিআইপিদেরকে বারণ করা হয়েছে। এইবার যোগী সরকার, আমি আপনাদেরকে বলে রাখি, 28টি অস্থায়ী ব্রিজ করেছে শুধুমাত্র ভিআইপিদের জন্য, আর একটা মাত্র সাধারণ মানুষের জন্য, যেই ব্রিজে সেই কাণ্ডটা ঘটেছে। 11 থেকে 17 নম্বর যে ব্যারিকেড গুলো লাগানো হয়েছিল সেখানে এই ঘটনাটা ঘটেছে। 28 খানা ব্রিজ ভিআইপিদের তুষ্ট করার জন্য, যারা পলিটিশিয়ান আছে তাদেরকে তুষ্ট করার জন্য, আর একটা মাত্র ব্রিজ সাধারণ মানুষের জন্য। যে সাধারণ মানুষ, তারা তো হিন্দু, যে হিন্দুদের ঠেকা নিয়ে বিজেপি বসে আছে এতগুলো বছর ধরে, সেই হিন্দুদের ভোট ব্যাংক ভাঙিয়ে তারা ভোট পাচ্ছে, তারা হিন্দুত্ববাদের নারা দিচ্ছে। আমি একটা তথ্য তোমাকে বলি, এটা সুবিধা হবে আলোচনার ক্ষেত্রে। সেটা হচ্ছে, হ্যাঁ, 2019 সালে এই মহাকুম্ভের আয়োজনের জন্য বা কুম্ভ মেলার জন্য রাজ্যের কোষাগারে, উত্তরপ্রদেশ সরকারের কোষাগারে এসেছিল 1.2 লক্ষ কোটি টাকা। আর এবার রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছে যে প্রায় 2 থেকে 4 লক্ষ কোটি টাকা পর্যন্ত রাজ্য সরকারের আয় হবে। তার জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে 7,500 কোটি টাকা। আমি এই তথ্যটা এই কারণে এখানে দিলাম যে এই 7,500 কোটি টাকা, তার মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছে 2,100 কোটি আর রাজ্য সরকার দিয়েছে 5,400 কোটি।
এর মধ্যে 700টি প্রকল্প করা হয়েছে। আমি এই কারণে এই কথাটা বলছি যে তর্কের খাতিরে ধরেও নি, যোগী আদিত্যনাথ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক প্রধান হিসেবে মনে করেছেন যে 21টা ব্রিজ ভিভিআইপিদের জন্য করার দরকার, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সর্বাধিক আয় হচ্ছে রাজ্য সরকারের। তাতে 2 টাকা ইনভেস্ট করে যদি 2000 টাকা ইনকাম হয় রাজ্য সরকারের, তাতে অসুবিধা কি আছে? একদম অসুবিধা, মানে সাংঘাতিক অসুবিধা এখানে। আস্থার সাথে অর্থ ব্যবস্থা, আস্থার সাথে ব্যবসা, মানে আস্থাকে কি ব্যবসায় রূপান্তরিত করতে চাইছে, এবং সেটাই তো মনে হচ্ছে। আস্থা মানুষের একটা জায়গায়। আজকে আমি যখন আমার পূজ্য যে ভগবান, যাকে ঈশ্বর, যাকে আমি মানি, এর মধ্যে আমার আত্মা আর আমার ভগবানের ঈশ্বরের মধ্যে কোনো দালালের দরকার নেই তো আমার। বিজেপি সেই দালালিটা করছে, তো আস্থাকে ব্যবসার সঙ্গে তুলনা করছে, আস্থাকে ব্যবসার সঙ্গে জড়িয়ে দিচ্ছে। এবং আপনি নেবেন, আমি একটা কথা বলে শেষ করছি, যে ওই সময়ে যতগুলো হয়েছিল, যা যা স্ট্যাম্পেড হয়েছিল, আমি বলছি না ওই সময়ে হয়েছে তো এখনো হতে হবে, বা এখন হয়েছে তো ওই সময়ের আমি কিছু জাস্টিফিকেশন টানছি না। নিশ্চয়ই কোনো না কোনো ভাবে কিছু তো একটা ল্যাকিং ছিল, সেই জন্য হয়েছে। কিন্তু কোন মহামন্ডলেশ্বর কোনোবার কোনো স্টেটমেন্ট দেননি। এইবার মহামন্ডলেশ্বর প্রেমানন্দ স্বামীজি উনি বলেছেন প্রশাসন ব্যস্ত ছিল ভিআইপিদের জন্য। সেনার হাতে, আমরা বারবার বলছিলাম সেনার হাতে দেওয়া হোক এই মেলাকে, কিন্তু সেনার হাতে না দিয়ে মাত্র 34,000-35,000 পুলিশ দিয়ে এই 40 এটাও সন্দীপা, আমি কংগ্রেসের এই বক্তব্যের সঙ্গে একমত, কিন্তু আমি বিগত কয়েকদিন ধরে দেখছিলাম যে অখিলেশ সিং যাদব বিগত কয়েকদিন ধরে কুম্ভমেলা শুরু হওয়ার পর থেকে তার এক্স হ্যান্ডেল আমি ক্রমাগত ফলো করছিলাম, এবং তিনি এমন একটা পোস্ট, সপার কোন নেতা দেখাতে পারবেন না যে কুম্ভ মেলার পজিটিভ ওয়েতে তিনি কোনো পোস্ট করেছেন। প্রত্যেকটি পোস্ট শুধুমাত্র কুম্ভ মেলার নেগেটিভ পোস্ট। ওয়াই? তিনি তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি শুধু মসনদে নেই বলে তিনি একটা কুম্ভ মেলার সম্পর্কে প্রত্যেকদিন নেগেটিভ পোস্ট করছেন। হ্যাঁ ঠিক, যে কুম্ভ মেলার কোন জায়গায় খামতি থাকলে, প্রশাসনিক খামতি থাকলে তিনি সেগুলো তুলে ধরবেন, কিন্তু যে পোস্টগুলো করছেন আজকের এই অনুষ্ঠানের পর আপনাদের অনুরোধ করছি সেই পোস্টগুলো আপনারা দেখুন। উনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ওনার সময়ও 42 জন মারা গিয়েছিলেন। আমার মনে হয় যে আলোচনাটা গঠনমূলক হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাইবো, যে ভিডিওটা আজকে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ভিডিওটা হচ্ছে একজন ডিভিশনাল কমিশনার, তার একটি মাইকিং। আমি কোনো কথা বলবো না, আগে মাইকিংটা ফুল ফ্রেমে আপনাদেরকে দেখাবো, দেখুন। श्रद्धालु सुन लें, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे, सोए ना जब सबसे पहले आ गए हैं। ইনি ইউপি পুলিশের একজন ডিভিশনাল কমিশনার, এবং উনি, আমরা যেটা জানতে পাচ্ছি যে উনি ওই দিন সকালে এই প্রচারটি করেন, এবং অনেকে বলছেন, অনেক যারা এই ঘটনার সাক্ষী তারা অনেকে বলছেন যে এই ভিডিওটির পরেই অনেকে হুড়োহুড়ি করে স্নান করতে যান এবং এই ঘটনাটি ঘটে। কিন্তু আবারও আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই ঘটনাটি এইভাবেই ঘটেছিল কিনা তার কোনো ফ্যাক্ট চেক এই মুহূর্তে আমাদের হাতে নেই। কিন্তু এই ভাইরাল ভিডিও যদি এই দিন নাও হয়ে থাকে, তবুও এইরকম 40 কোটি জনসমাগমের একটা জায়গায় একজন ডিভিশনাল কমিশনার তিনি বলছেন যে আগে স্নান করলে আগে অমৃত পাওয়া যাবে। এটাই তো একটা পদপিষ্ট হওয়ার যথেষ্ট কারণ নয় কি? আপনার কি মনে হয়? দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে আজকের যেটা ছিল, মানে এই যে 40 কোটি বলা হচ্ছে, আজকে এক্সপেক্টেড ছিল সব থেকে বেশি ভিড় আজকের দিনটাতে হবে, শুধু এই মৌনী অমাবস্যার দিনটাতে। এবং আজকে এত ঘটনার পরেও কিন্তু প্রায় 10 কোটি মানুষের ওখানে জনসমাগম হয়েছে। এবং পুলিশ বারবার করে, ঘটনাটা ঘটে হচ্ছে 2 থেকে 3টের মাঝখানে। মানুষ ওখানে কি করে, মানুষ ওখানে কালকে রাত থেকে না, কালকে সারাদিন ধরে মানুষ ওখানে এসে জড়ো হতে থাকে, কারণ দেরি হয়ে গেলে মানুষকে ঢুকতে পারবে। এটা সবাই জানে, আগে বলো তারপরে বলো, সবাই জানে। আমি আপনার সময় কেন হয়েছে, কেন সেটা আমি আমার মতো করে বলবো, তো কংগ্রেসের মতো করে তো বলবো না।
না তুমি আমার সাথে কংগ্রেস এত কথা বলতে না, এই যে কংগ্রেসে যে এত কতগুলো ভিআইপি লেন হয়েছে, কংগ্রেসের নেতারা গেছে কুম্ভে গেছে, যাই তো নি, জানলো কি করে? প্রতি বছর 4টে করে ভিআইপি লেন হয়, এবার কমিয়ে 2টো ভিআইপি লেন হয়েছে। মহাস্থানের দিন যায়নি, এড়ানোর জন্য এরা এখানে বসে বসে মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। নিজেদের কি করেছে? আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, কেন ঘটেছে? শুনুন, আপনি শুনুন না, আপনারা রাজনীতি করতে নেমে পড়েছেন। এত ভিড় হয়েছিল, মানুষকে অনুরোধ করা হচ্ছিল আপনার কাছে, আপনি বলতে দেবেন না, জানি তো আপনারা কুম্ভমেলাকে কলুষিত করবেন যাতে মানুষ না যায়, আপনাদের সেখানে সার্থকতা হবে, আপনারা করবেন তো। মানুষ এত ভিড় হয়, মানুষকে বারবার করে অনুরোধ করা হচ্ছিল যে আপনাদের সামনে যে ঘাট আছে সেখানে আপনারা স্নান করুন, সঙ্গমের দিকে শেষ করতে দিন না, সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করবেন না, কিন্তু মানুষ শেষ করতে দিন না। যেহেতু মানুষের একটা আস্থা আছে যে এই দিন এই সময় সঙ্গমেই তাদের ডুবটা দিতে হয়, অনেকগুলো মানুষ একসাথে সঙ্গমের দিকে যাওয়ার চেষ্টা করে। একটি ব্যারিকেড করা ছিল, সেটা কিন্তু কোনো ভিআইপির জন্য না, সেটা আখাড়াগুলোর জন্য, আখাড়া পাঠের জন্য যে ব্যারিকেডটা ছিল, সেই ব্যারিকেডটা ভেঙে কিছু মহিলা পড়ে যায় এবং স্বাভাবিকভাবে এত মানুষ, প্রায় তুমি ভাবতে পারছো 10 কোটি, মানে পশ্চিমবাংলার প্রায় জনসংখ্যা আজকে ওখানে গিয়ে স্বাভাবিক নয় স্নেহায়ন, এটা স্বাভাবিক নয়। 30 জন মানুষ মারা গেছে একটু আগে। আমি স্বাভাবিক কথাই বললাম, আমি তো বললাম একটা খুব মর্মান্তিক ঘটনা। আপনি বলছি না স্বাভাবিক, আমি তো বলছি মর্মান্তিক ঘটনা। আমাদের তো এর জন্য প্রথমে দুঃখ প্রকাশ করা উচিত। কেউকে দুঃখ প্রকাশ করতে দেখেছো? সবাই বেরিয়ে পড়েছে রাজনীতি করতে। আজকে যারা কুম্ভ মেলায় জানি তারা ব্যবস্থাপনা নিয়ে বলছে, যারা গেছে তাদের থেকে খবর নাও, সবাই বলেছে না এইবার সত্যি ব্যবস্থাপনা ভালো হয়েছে। একটা দুর্ঘটনা ঘটেছে, এত মানুষের জনসংখ্যা কোনোদিন ভারতবর্ষের মধ্যে এত জনসংখ্যা কোনো 1954 সালে যখন এই ঘটনা ঘটেছে তখনও দুঃখ প্রকাশ, আর এই 2025 সালে এসে যখন ঘটনা ঘটছে তখনও দুঃখ প্রকাশ। মানে অদ্ভুত হচ্ছে, ভারত কি এগোয়নি? আমি কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস সরকার, তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই কুম্ভ মেলা কমিটির উচিত কি করে গঙ্গাসাগর মেলা হয় তার থেকে শিক্ষা নেওয়া, কি করে গঙ্গাসাগর মেলাকে সিস্টেমেটিক করতে হয় তার শিক্ষা নেওয়া। মুখ্যমন্ত্রী তিনি টুইট করে বলেছেন। তার প্রথম পার্টে যদিও শোক প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন, কিন্তু দ্বিতীয় পার্টে এই বড় প্রশ্নটা তুলে দিয়েছেন। কিন্তু আজব আরেকটা তথ্য, বাহেনজি মায়াবতী যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি একটা কোনো কটাক্ষের সুর গাঁথেননি। আমি জানি না কেন, এটাও একটা সিগনিফিকেন্ট বিষয় আলোচনা। আমি একটু শোনাবো যে কুণাল ঘোষ এবং সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কি বলছেন, এই প্রসঙ্গে শোনাবো কি বলছেন। এই মুখ্যমন্ত্রী এখন লোককে জ্ঞান দিচ্ছে। দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, কিন্তু কুম্ভে প্রয়াগে যে ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটেছে, পদপিষ্ট এবং ইত্যাদি, এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনার ত্রুটি, এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে। আমরা এত বছর ধরে এখানে গঙ্গাসাগর মেলা করে আসছি কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিজে মনিটর করেন, নিজে তার আগে পরে যান, যেখানে একাধিক মন্ত্রীকে ক্যাম্প করে বসিয়ে রাখেন, প্রশাসনের শীর্ষকর্তারা বসে থাকেন, একটা সিস্টেমে করা হয়, গোটা জায়গাটা নজরদারির ব্যবস্থা থাকে। তো এবার যে জিনিসটা তারা করেছেন, এটা নিশ্চিতভাবে উত্তরপ্রদেশ সরকার তাদের ব্যর্থতা, এত মানুষকে জমায়েত, তার পরিকাঠামো নেই, এইসব করতে গিয়ে এই বিপদটা তারা ডেকে এনেছে। সাগর মেলাতে সর্বসাকুল্যে 1 কোটি লোক আসে না, এবার আসেনি 1 কোটি লোক। এবার তো পুলিশের মেলা হয়েছে সাগর মেলা, ওখানে দিনে 1 কোটি লোক আসছে। কাকে কি বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর ওখানে তেমন কোনো ব্যবস্থাই নেই। আপনি সাধারণ মানুষকে ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন ইয়ের সময়, এর থেকে অনেক ব্যবস্থিত হচ্ছে কুম্ভ মেলা। আমি প্রদীপ্তর কাছে জানতে চাইবো, প্রদীপ্ত, গঙ্গাসাগর মেলা তার নিজের কারণে, গঙ্গাসাগর মেলা তার ঐতিহ্য পরম্পরা আলাদা, কুম্ভ মেলা তার ঐতিহ্য পরম্পরা আলাদা। আমার মনে হয় দুটো মেলাকে গুলিয়ে ফেলার কোনো মানে হয় না। কিন্তু যদি ব্যবস্থাপনার কথা আসে তাহলে এটাও তো ঠিক যে একটা মেলার পরিধি আর এই মেলার পরিধি দুটো আলাদা। সেখানে দেশ তো পরের কথা, বিদেশ থেকে কত অতিথি অভ্যাগতরা আসছেন, তাদের সংখ্যাই নেহাত কম নয়, তাহলে এই তুলনা আসছে কেন? দেখো, যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করাটা ছাড়া প্রাথমিকভাবে কিছু বলার নেই। কারণ এ ক্ষতি কোনোভাবে পূরণ করা যায় না, মানে যার চলে যায় সে একমাত্র বুঝতে পারে। কিন্তু তখন যদি কেউ বলে না যে অ্যাক্ট অফ গড নাকি অ্যাক্ট অফ ফ্রড,
কিছুক্ষণ আগে স্নেহায়ন বলছিল যে রাজনীতি করছে। যখন 2019 সালে একটা সভা হচ্ছে, সে সভায় বলছে যে একবার প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরু ने आया था, তারপর বলছে যে সেই সময় এত লোক মারা গেছে এবং খবরটা দাবা গিয়া দেয়া। কিন্তু তখন যারা এনএন মুখার্জি অমৃতবাজার পত্রিকায় কাজ করেছেন, এনএন মুখার্জির যে ছবি বড় খবর আনন্দবাজারে সেই সময়, সেই সব পরবর্তীকালে দেখা গেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে গঙ্গাসাগর মেলার তুলনাটা কেন হচ্ছে? গঙ্গাসাগর মেলায় 3.5 কিলোমিটার নদী পেরিয়ে আসতে হয় এবং সেই 3.5 কিলোমিটার নদী পারাপার করার জন্য যে ছোট ব্যবস্থা, আমি বলছি ছোট ব্যবস্থা, অনেক লোক, রিস্ক ফ্যাক্টরটা আমি বলছি রিস্ক ফ্যাক্টর, 3.5 কিলোমিটার নদী পেরিয়ে আসতে হয়, তার যে ব্যবস্থাপনা হয়েছে, তার জন্য যে ব্যবস্থাপনা হয়েছে এবং তারপরে গঙ্গাসাগর মেলার যে পরিধি, তুমি ঠিকই বলেছো যে ব্যাপ্তি গঙ্গাসাগর মেলার, সেটার যা মানে সংকুলতা যে ছোট জায়গার মধ্যে হয়, সেইখানে যেভাবে মানুষ সমাগম করেন সেটা তোমরা তোমাদের ক্যামেরাতেও দেখিয়েছো, এখনো কুম্ভ মেলাকে দেখাচ্ছ। আমরা তুলনাটা ওইভাবে করতে চাইছি না, আমরা বলছি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে মানে যখন আপনি পুরনো ইতিহাসকে বারবার সামনে আনেন যে অ্যাক্ট অফ গড না অ্যাক্ট অফ ফ্রড, বা বারবার যখন আপনি 54 সালকে নেহেরুকে ভুলতে পারছেন না, তার মানে ইউ আর কনসার্ন, আপনি জানেন যে এই ঘটনা ঘটতে পারে। অনেক ঘটনা ঘটেছে। 2025 সালের 8ই জানুয়ারি তিরুপতিতে 6 জন স্ট্যাম্পেড হয়েছে। তিরুপতিতে এই মাসের 8ই জানুয়ারি 6 জন স্ট্যাম্পেড হয়েছে। ফলে কোথাও গিয়ে যখন আপনি অন্য সরকারকে দায়বদ্ধ করছেন, তাহলে এই দায় তো আপনাকে নিতে হবে। এখন তো আপনি আবার নেহরুকে টেনে আনতে পারেন না। তার মানে আপনি অস্বীকার করতে পারেন না যে কোথাও আপনি ভিআইপি কালচারকে খুব বড়ভাবে প্রমোট করে সাধারণ মানুষকে নেগলেক্ট করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা পুলিশ নিয়ে কথা বলছিলাম, পুলিশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম। এই ভাইরাল ভিডিও পুলিশের সমস্যা নিয়ে আমরা কথা বলবো না কেন? এটাও তো একটা সমস্যার কথা, যেখানে অমৃত ভান্ডারের জন্য যেভাবে কথা বলাটা পৌঁছে দেওয়া হচ্ছে, আসা উচিত। তাহলে আমার আবারও একই রকম বক্তব্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি কোনো গাফিলতি হয়ে থাকে সেটা যেমন নজরে আসা উচিত, তেমনই নজরে আসা উচিত কমেন্টস, যে কমেন্টস গুলো মানে আপনি কোনো কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় করেন। কিছুক্ষণ আগে দাদা বললেন যে যেদিন পুলিশকে গিয়ে ভগবান নাকি, ভাই 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 আমি উত্তর করি, নিজে টুইট করে বলেছে যে গঙ্গাসাগর থেকে শেখা উচিত। পানিহাটিতে কয়েক হাজার লোকের একটা ভিড়, ওই দই চিড়ে সেইখানে 3 জন স্ট্যাম্পেড হয়ে মারা যায়। এইটা নিয়ে কি ব্যবস্থা হয়েছে না তোমাদের থেকে শিখতে হবে না? তোমরা তুলনা করে তোমরা লাশের রাজনীতি কে করছে? 2017 সালে তুমি বিজেপি করো বলে তুমি যে মুখটা উত্তরপ্রদেশে যারা পদপিষ্ট হয়েছে তাদের পরিবার যদি আজকে কেউ শোনে, তারা লজ্জা পাবে। না না প্লিজ প্লিজ এক মিনিট স্নেহায়ন, এক মিনিট প্রদীপ্ত, আরে লজ্জা পাবেন, লজ্জা পাবেন। আরে আমি লজ্জা পাচ্ছি, হ্যাঁ লজ্জা পাচ্ছি। আমি প্রসূতার কাছে আসবো। কে করেছিল? আমি কে করেছিল? আজকে যখন আমি বিজেপি যখন দেখা যাচ্ছে যে একটা ব্রিজ ভেঙে যাচ্ছে, তখন গঙ্গাসাগর মেলাকে অপমান করা সাহস কে দিয়েছে? কে দিয়েছে রাজ্য সভাপতিকে গঙ্গাসাগর মেলাকে অপমান করা? আজকে বিজেপি, আমি বিজেপি সময় নেই, নির্লজ্জ বেহায়ার মতো আচরণ করে। জানতে চাইবো, বলতে দিন। আরে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, প্রসূনটাকে বলতে দিন। না 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 না, এটা সম্ভব নয়। বলতে দিন নির্লজ্জ বিজেপি। আরে প্রসূনটাকে বলতে দিন নির্লজ্জ বিজেপি, নির্লজ্জ বিজেপি। সাংবাদিক বলতে দিচ্ছেন না। শিখুন। দোষ হচ্ছে মানুষের ধর্মান্ধতা, দোষ মমতা ব্যানার্জি, দোষ নরেন্দ্র মোদী, দোষ একে দিয়ে কি হবে? ওই মেরুদণ্ড নিয়ে যখন আপনি বলতে পারেন যে পুলিশকে যখন ওখান থেকে ছাড়াতে গেল বা একটা জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে বা যা তার মেরুদণ্ড ভেঙে গেল, তার মেরুদণ্ড ভেঙে গেল, তাহলে এক্ষেত্রে কেন দায় হবে না? এক্ষেত্রে কেন দায় হবে না প্রশাসনের? একদম সময় নেই। আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টিকে আমি তো আপনাকে সময় দিয়েছিলাম, শুধু আমার বক্তব্য থামিয়ে দিয়ে আমি আপনার থেকে একটু সময় চেয়ে নিলাম। তাহলে এক্ষেত্রে কেন আপনি বলছেন মানুষের
সেই ধর্মান্ধতাকে একদম কে সময় নেই। জানিয়ে দিচ্ছে? প্লিজ প্লিজ 30 সেকেন্ড, একদম সময় নেই। মক্কায় স্ট্যাম্পেড হয়ে মারা যায় এখানে। আমি একদম প্রত্যক্ষদর্শীর কথা বলছি। আমার পাড়ার ক্লাবের প্রবাল ঘোষ আর তার স্ত্রী রীতা ঘোষ শশীভূষণ নিয়োগী গার্ডেনের বাড়ি ওইখানে গেছিল। আমি এবং অযোধ্যা থেকে সোজা গিয়ে নেমেছে, গিয়ে ওই মুহূর্তে আমি আজকে সকালবেলা ওর কাছ থেকে ডিটেল ভোরবেলা শুনলাম। বললো যখন গিয়েছি তখন সবেমাত্র একটা দুটো অ্যাম্বুলেন্স আসছে, লোকে বলছে কিছু একটা ঘটনা ঘটেছে, এবং বেশিরভাগ লোক অপেক্ষা করছিল ওই একটা পার্টিকুলার কি 3:30 না 4:45 একটা কি টাইম ছিল ওই সময় চান করা। বললো যখন অ্যাম্বুলেন্স ঢুকছে তখনও বোধহয় বড় ঘটনা ঘটেনি। আমি বউকে বললাম যে তাড়াতাড়ি নাও, ওর সময় দেখতে হবে না। ওখানেই চুপলাম এবং কোনো চান টান করে আমি পাজামা পরে ওখানে বাইক পেয়ে গেলাম, এতখানি খালি ছিল। 600 টাকায় বাইকে আমি আমার স্ত্রী দুজনে মিলে সোজা মানে স্টেশনে আপনার রওনা বক্তব্যে দিলাম। এটা পরিষ্কার ফুটে উঠছে যে একটা অব্যবস্থা ছিল বা সেখানে পর্যাপ্ত, সেটা হচ্ছে হ্যাঁ, ওই কিন্তু পার্টিকুলার সময় কিন্তু এটা তো হয়তো হ্যাঁ, ওখানে চান করতে পারে হ্যাঁ। 1-5 লাখ কিন্তু লোক। এটাও তো কিন্তু প্রশ্ন আমরা হ্যাঁ চোখের 5 কোটি লোক যদি সামনে ওখানে ঢুকে যায়, 70 কিলোমিটার 35 কিলোমিটার লম্বা গাড়ির লাইন, মানুষের মানে মানুষ এই হেঁটে যে যাচ্ছেন 10 ধর্মান্ধতা, কিলোমিটার 15 আজকে কিলোমিটার হেঁটে নদীতে যাচ্ছেন। জল নেই, এই ছবিটাকে কি করে গঙ্গায় হবে? জল নেই, হ্যাঁ, এই যে লোকে চান এইগুলো করছে, আমাদেরকে ভাবতে মূল হবে। সমস্যা তো এটা শুধু নেই। তর্কের এই বিষয় সব নয়, খাল আমার মনে দিয়ে হয় মানুষকে হরিদ্বারে- পরিষেবাটা দেওয়া উচিত। হরিদ্বারে হ্যাঁ, আজকের সময় নেই। হ্যাঁ, ব্রিজ একদম সময় আটকে নেই। জল অনুষ্ঠান করানো শেষ হচ্ছে। করতে হবে, অলরেডি এক্সটেন্ডেড আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, একটা লাইন। হ্যাঁ, একটা লাইন অ্যাড করবো যে এই যে ঘাটগুলো সেগুলো ভিভিআইপি দেরকে দেওয়া হয়, এইগুলো টাকা অভিযোগ ছাড়া। তো রয়েছে, এগুলো আলোচনা চলবে, সেটা না। আলোচনা এখানে শেষ হবে না। বরবার আজকে অনুষ্ঠান শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকের মূল্যবান অনুষ্ঠানে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।